একবার তুমি ডাক দাও, বাবা নবী ইব্রাহিম তুমি ডাক দাও। পৌঁছে যাওয়ার দায়িত্বটা আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করলাম। ইব্রাহিম খলিলুল্লাহর ওইটাকে রূহের জগৎ থেকে যারা লাব্বাইক বলেছিল, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আমি হাজির আছি, লাব্বাইক যারা বলেছিল, দুনিয়ার মানুষ কেউ কোনোদিন তাদের আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। তারা আল্লাহ পাকের খানায় কাবায় মেহমান হয়ে কাবা শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে যাবে। আল্লাহ আপনাকে একবার দুবার তিনবার বলেছেন কুরবানি করার কথা, কিন্তু আল্লাহ আমাকে একবার দুবার নয়, 10, 20, 50 বার নয়, আল্লাহ পাক আমাকে 70 বার ডেকে ডেকে বলেছেন, সাবধান হয়ে যাও, আমার ইসমাইলের নামটা আমি আল্লাহ আমার নবুয়তের দপ্তরে লেখা আছে, ইসমাইলের নামটা আমার নবুয়তের দপ্তরে লেখা আছে। খবরদার শুনি ইসমাইলের গলা যেন কাটবি না। আমি কাটবো না, ছুরি বলে আমি কাটবো না, আল্লাহ আমি কাটবো না, আল্লাহ বানাচ্ছে জনহীন আল্লাহ এখানে কে আসবে, এখানে নামাজ পড়তে কে আসবে? কিন্তু নসিব বলুন বলুন, সপ্তম আসমানে একটা ঘর আছে, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। কি বললাম? বাইতুল মামুর। এই বাইতুল মামুর প্রতিদিন আল্লাহ পাকের 70,000 ফেরেশতা তাওয়াফ করে। তবে যে ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করবে, সে আর দ্বিতীয়বার বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। কথা বলে যাচ্ছে, আজকে ধরুন 70,000 ফেরেশতা তাওয়াফ করছে, তো কালকে ফের 70,000। যে 70,000 ছিল এরা আর কেউ জীবনে চান্স পাবে না। প্রতিদিন নূতন নূতন করে 70,000 করে তাওয়াফ। আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ মামুর তাওয়াফ করেছিলেন। জোরে বলে বলুন, জোরে বলে একটা লাচ্ছাস্তা, এই একটা পরস্পরের জন্য আল্লাহ জান্নাত থেকে বের করেছিলেন। 300 মতান্তরে 350 বছর ধরে কাঁদার পরে আল্লাহ তার দোয়াটাকে আমার নবীর ওসিলায় কবুল করে নিয়েছিলেন। দোয়া যখন কবুল হয়েছে, তখন নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমাকে বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ করে দেন আল্লাহ, আমি বাইতুল মামুর তাওয়াফ করব। আল্লাহ বলেছিলেন, ও নবী আদম, তোমার এই দোয়াটা আমার কাছে কবুল হবে না, বাইতুল মামুর তোমাকে হবে না, তোমাকে আর উঠিয়ে দেওয়া হবে না। আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ বাইতুল মামুরটা নিচে নামিয়ে দেন, আমি অন্তত বাইতুল মামুরটা তাওয়াফ করে মনের সাধটাকে মিটিয়ে নিই। আল্লাহ পাক বলেছিলেন, বাইতুল মামুরে তোমাকে তুলে দেওয়া হবে না, বাইতুল মামুরটাও নিচে নামিয়ে দেওয়া হবে না। তুমি
বাইতুল মামুর সোজা সোজা দুনিয়া জমিনে একটি ঘর নির্মাণ করো। আল্লাহ পাকের হুকুমে নবী আদম আলাইহিস সালাম বাইতুল মামুর সোজা সোজা দুনিয়া জমিনে যে ঘরটা নির্মাণ করেছিলেন ওই ঘরটাই হলো আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক বলেছেন বাইতুল মামুর তাওয়াফ করলে যে মর্যাদা পাওয়া যাবে আল্লাহ পাকের খানায় কাবা শরীফ তাওয়াফ করলে সেই মর্যাদা পাওয়া যাবে। বাইতুল মামুর দেখলে যে সওয়াব পাওয়া যাবে আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফ দেখলে বলে আল্লাহ পাক সেই সওয়াব আল্লাহর বান্দা বান্দীদের নামায় আমলে লিখে দেবে। তাহলে বাইতুল মামুর সোজা সোজা নিচের ঘরটা কি বাবা? কাবা শরীফ। যাতাই ঘর নাকি? টাকা থাকলে এখানে সেখানে ব্যয় না করে দেখে আসি আল্লাহ নিয়ামত করেছেন। কি নিয়ামত করেছে সারা জীবন তো বললাম কাবা শরীফ আল্লাহু আকবার। কি বল একবার মন চায় না যাকে দেখে কাবা শরীফ বলছে একবার সামনাসামনি যায়। আল্লাহ নসিব করেছেন আমার ভাইকে। দেখার সঙ্গে সঙ্গে যে দোয়াটা আল্লাহ পাকের দরবারে করবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আরেকটু বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে কাবা শরীফ প্রথম দেখবেন আপনি হারামে যাচ্ছেন আস্তে 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 মাথা পে নামবেন কিন্তু হারাম নামতে নামতেই সামনে কাবা শরীফ। যেই কাবা শরীফ দেখবেন দাঁড়িয়ে এক নজরে আর এক যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নজরে আর এক দমে কত দোয়া করব? কত দোয়া করব? বেশি বলে তো সম্ভব হবে না, আর বলতে গেলেও মনে থাকবে না। ঠিক কিনা বলে? কত কথা হয়তো ভুলে যাবো, বলা হবে না, পরে যে মনে এটা মুসিরাতে আল্লামা রুহারা রহমাতুল্লাহ আলাইহি লিখেছে ও আল্লাহ পাকে গাজী বান্দা বান্দেরা আল্লাহ পাকে খানায়ে কাবা শরীফ দেখলে পরে সঙ্গে সঙ্গে এই দোয়াটা যাও আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। একদম শান্তি আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। আল্লাহ আপনি আমাকে দোয়া কবুলে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তার মানে সার কথায় এটা বলা যায় যে আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানান, আমি এখানে যতদিন অবস্থান করব আল্লাহ যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এক কথা সব মিটে গেছে না? যে এখন যেটা বলা হয়নি ওখানে বলবো মনে হবে, যখন যেটা বলবো আল্লাহ সেই দোয়াগুলো আপনি কি বলেন
কবুল করে নেবেন। আর কি জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ আমাকে বিনা হিসাবে আপনি জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খানা কাবা বাইতুল্লাহ শরীফ, খানা কাবা বাইতুল্লাহ শরীফের পাশে অপবিত্রতার একটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে হাতিম। এই হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের পানি পড়ে যে সোনার নল দিয়ে ওটাকে বলা হয় মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের তলায় দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের একটা ধন যে কোনটার নাম হলো রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানিতে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা ধরে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা আর হাজরে আসওয়াদ পাথর এর মাঝখানের জায়গাটা হলো মুনতাজিম। এই মুনতাজিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের কোণে লাগানো আছে হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর, যে পাথরে কেউ যদি হালাল মুক্তাকা নিয়ে হয়ে যায়, হাজরে আসওয়াদের চুম্বন দিলে হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটা জীবনের গুনাহগুলো টেনে নিয়ে ওই ব্যক্তিটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। কি নিয়ামতের জায়গা! কি পাথর আল্লাহ লাগিয়ে রেখেছেন এখানে, গোনা টেনে দেয়। গোনা টেনে দেয়। আল্লাহ খানা কাবা শরীফকে সামনে রেখে কেউ যদি নামাজ পড়ে, ওই ব্যক্তিটার উপর আল্লাহ পাক 40টা রহমত নাযিল করেন। খানা কাবা শরীফ যদি তওয়াফ করা হয়, তওয়াফ করলে ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 7টা রহমত নাযিল করেন। কাবা শরীফের সামনে রেখে কেউ যদি শুধু বসে থাকে, চেয়ে থাকে, আল্লাহ পাকের কাবা শরীফকে শুধু বসে বসে দেখবে, দরুদ শরীফ পড়া লাগবে না, কালেমা শরীফ পড়া লাগবে না, কোন দোয়া দরুদ পড়া লাগবে না। কেউ যদি শুধু বসে বসে আল্লাহ পাকের খানা কাবা বাইতুল্লাহ শরীফে বসে বসে থাকে, ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 20টা রহমত নাযিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু দেখলে 20টা, নামাজ পড়লে 40টা, আর তওয়াফ করলে হবে 7টা। কাবা শরীফে নামাজের চাইতে তওয়াফের মর্যাদা বেশি। কেন বলেন? বাড়ি আসলে নামাজ পড়েন, তওয়াফ করেন না। আপনি বাড়ি এসে কাবা শরীফে নামাজ পড়েন, কিন্তু বাড়ি এসে যদি ঘরটা করবো তওয়াফ হবে, তাও সেই জন্য তওয়াফ মর্যাদাটা আল্লাহ বেশি দিয়েছে। শরীফের জমিনে কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমালের 1 লক্ষ কোরআন শরীফ খতম করার সওয়াব
রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়লে যে সওয়াব হবে আল্লাহ পাক এই সওয়াব দেবেন। কেউ যদি একবার কলেমা শরীফ পড়ে 1 লক্ষ বার কলেমা শরীফ পড়লে যে নেকি হবে সেই নেকি আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামাতে লিখে দেবে। কি গো বাবা, কি নিয়ামতের জায়গায় যাবে। যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ও যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, মোবারকের চিহ্ন রয়েছে, এই মাকামে ইব্রাহিমেতে কেউ যদি দোয়া চায় 2 রাকাত নামাজ পড়ে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জমজম পুকুরের পাশে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে নামাজ পড়লে ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মারওয়া পাহাড়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বসিরহাট আল্লামা হুজুর লিখেছে, আমি বানিয়ে বলছি না, হজ্জের মাসাইলটা খুলে দেখেন কি নিয়ামত আল্লাহ করেছে। জমজম, হ্যাঁ সহজ কথা। আল্লাহ পাক বললেন যাও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। স্বপ্ন দেখলেন, ভালো করে চিন্তা করে চিন্তা করে প্রিয় বস্তু বেটা ইসমাইল মিনার ময়দানে যেখানে নিয়ে গিয়েছিলেন হাজি সাহেব নিজে চোখে দেখে ছেলের গলায় ছুরি চালান যাতাই কথা। কত লোকের সাধ্য সামর্থ্য রয়েছে তবু কোরবানি করে না। বলে কোরবানি করলে যা গোস্ত পাবো তার থেকে না করলে মাল বেশি পাবো, তার থেকে না করাই ভাড়াই। বেটাকে নিয়ে যাবে, শয়তান এসে গেছে, ইবলিস শয়তান এসে মা হাজেরার কাছে এসে বলছে, এই জানেন কোথায় নিয়ে যাচ্ছে? ও হাজেরা, ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? কোথায়? বলছে আব্বা ইব্রাহিম সাল্লাম নিয়ে যাচ্ছে কোরবানি দিতে, আল্লাহ রাস্তায় জবাই করতে। কারণ স্বপ্নে দেখেছে, ইন্নী আরা, স্বপ্নে দেখেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, শয়তান তুই কেন আমার এত বড় সর্বনাশ করে দিলি? তুই কেন আমার এত বড় ক্ষতি করে দিলি? আমার বেটা আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই খবরটা বললি না? আমার বেটা আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই সংবাদটা জানালি না? আমার ইসমাইল আমার কাছে থাকাকালীন সংবাদটা যদি আমাকে জানাতিস, আমি ওর জনম দুঃখিনী মা কোরবানি করার জন্য আমি ওর আব্বার হাতে ওকে তুলে দিতাম না। আমি ওর জনম দুঃখিনী মা আমি নিজের হাতে আমার বেটাকে কোরবানি করে দিতাম। শয়তান দেখলে তো বাপের থেকে 1 ঘাটার ওপরে। মা বলছে আমার কাছে থাকাকালীন বললে আমি নিজে হাতে দিয়ে দিতাম, বাপের কাছে দিতাম না।
এই তো মায়ের মতো মা। আমাদের মারা বাচ্চাদেরকে নামাজ পড়তে তুলে দেবে তাই কষ্ট করে। তাই তো কচি ঠান্ডার সময় উঠবে, ঠান্ডা লাগবে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, চিন্তা করে। হ্যাঁ, অথচ ফজরের নামাজে উঠতে কষ্ট, রাত্রে কষ্ট। রাত 2টার সময় যদি ঘরে আগুন লাগে তখন বাচ্চা কাচ্চা সব লেপ কম্বল মুড়ি দিয়ে ঘরে শুয়ে রাখবেন কি? হ্যাঁ, তাড়াতাড়ি তো টেনে বার করে চল চল বেরো, কোথায় গিয়ে দাঁড়াবে তার ঠিক না নাই। এই চিন্তাটা করলাম, কিন্তু জাহান্নামের আগুনের চিন্তাটা করলাম না। হ্যাঁ, জাহান্নামের আগুনের চিন্তা করলাম না। এই তো আমাদের দুর্ভোগ, আমাদের তো এটাই। আজকে যদি আমার সাবালক ছেলেটাকে, আজকে যদি আমার সাবালিকা মেয়েটাকে যদি আমি টেনে বিছানা থেকে তুলে নামাজে দাঁড় করিয়ে দিতে পারতাম, আমার ছেলেটা আমার মেয়েটা আল্লাহ পাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যেত, আল্লাহ পাকে জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যেত। কারণ এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ছেলেটাকে মেয়েটাকে যদি তুলে দিতে পারতাম, ও জাহান্নামের আগুন থেকে বেঁচে যেত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি পালন করতে পারলাম না। দুনিয়ার আগুনের ভয় করলাম, দুনিয়ায় ঘরে আগুন লাগলো, ওদের রাত্রে বার করে দিলাম, কিন্তু জাহান্নামের ভয় করলাম না। দুনিয়ায় নরেন্দ্র মোদী তৈরি করা ডিটেনশন ক্যাম্পের চিন্তায় পাগল হয়ে গেলাম, কাগজ নিয়ে ছুটোছুটি করতে লাগলাম, কিন্তু আল্লাহ পাকে তৈরি করা 7টা ডিটেনশন ক্যাম্প আছে। নরেন্দ্র মোদীর ডিটেনশন ক্যাম্পে যদি দিয়ে দেয়, ওর একদিন শেষ আছে বাবা। যদি মারা যায়, যদি মরে যায়, ওই ডিটেনশন ক্যাম্পে রাখবে না, কিন্তু কাগজপত্রে যদি ভুল হয়ে যায় আর আল্লাহ ডিটেনশন ক্যাম্পে যদি একবার ঢুকে যায়, ওই ডিটেনশন ক্যাম্পে আর জীবনেও কোনোদিন মরণ হবে না। শুধু শুধু কষ্ট আর কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। দুনিয়ার ডিটেনশন ক্যাম্পের কষ্ট একদিন শেষ আছে বাবা, কিন্তু আল্লাহ ডিটেনশন ক্যাম্পের কষ্টের কোনো শেষ নাই। ও ভাইরা, দুনিয়ায় কাগজ ঠিক করছি, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টে নাম খুঁজছে, কিন্তু একটা বার কি ভেবেছি, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখনো আল্লাহ পাকের নাম রহমান, এখনো আল্লাহ পাকের নাম রহিম, এখনো আল্লাহ পাকের নাম গফুর, এখনো আল্লাহ পাকের নাম গফফার, এখনো আল্লাহ পাকের নাম সত্তার। কিয়ামতের দিন আল্লাহ পাকের নাম হবে ইয়া কহর। সেদিন আল্লাহ হবেন নিষ্ঠুর নির্দয়। সেদিন আল্লাহ পাক বলবেন, গম্ভীরে বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার গুনাহগার বান্দা বান্দীরা, আমার পাপী বান্দা বান্দীরা, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দাদের থেকে বেরিয়ে যাও, আমার নেককার বান্দাদের দলে তোদের জায়গা নাই। ও ভাই, আজকে যে পরিমাণে ভোটার লিস্টে নাম আছে কিনা খোঁজ করছি, একটাবার বলুন কজন আমরা খোঁজ করেছি? কিয়ামতের ময়দানে জায়গা নেককারদের দলে হবে না, বদকারদের দলে হবে। কথা বলিনি? কদিন
দুনিয়া তো ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে না, হবে না। এ দুনিয়ার মালিক কে? একটু জোরে বলেন না। এমএলএ, এমপি, মন্ত্রী, নেতা, প্রধান। আল্লাহ যদি বলে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, দুনিয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি বলে আমার দুনিয়া থেকে বেরিয়ে যা, এই বেরো, আমার দুনিয়া থেকে বেরিয়ে যা, কোথায় যাবে? বাপ মার কাছে অন্যায় করেছি, মেরেছে, দাদুর কাছে গেছি, দাদু জায়গা দিয়েছে, দাদু নেই, নানা নানি দিয়েছে, নেই প্রতিবেশীরা দিয়েছে, গ্রামবাসীরা কেউ না কেউ দিয়েছে। কি বলেন? আল্লাহ যদি আল্লাহ দুয়ার থেকে তাড়িয়ে দেয়, কোথায় যাব বাবা? তাহলে সে চিন্তা কিন্তু একবারও করলাম না। আল্লাহ যেদিন বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার বান্দারা বেরো, আমার নেককার বান্দাদের থেকে আলাদা চলে যা। জি, দুনিয়ার চিন্তাটা হলো না। আর এই দুনিয়ার আগুনের চিন্তাটা করলাম, জাহান্নামের আগুনের চিন্তাটা করলাম না। ভুলে যাইনি আমি। তাহলে সন্তানগুলোকে মসজিদ মুখ করুন, সন্তানগুলোকে দিনমুখী করুন। ওদের হাতে লাঠি নয়, বোম নয়, বন্দুক নয়, ওদের হাতে কলম তুলুন, ওদেরকে সমাজসেবা শিখুন। ওদেরকে ভালো মানুষের সোহবতে দেন। কথা ঠিক কিনা? আল্লাহমুখী করুন, দিনমুখী করুন। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বেটাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে। বেটা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনার চোখেতে একটা রুমাল বেঁধে নেন। আমি আপনার বেটা ইসমাঈল কোন কাপড় দিয়ে আমার পা দুটোকে আপনি বেঁধে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কেন বেটা এমন কথা বলছো কেন? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আব্বা জান, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন বাস্তবে সেটা রূপায়ণ করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্য ধারণকারী দিগের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। কিন্তু আমি যে আপনার বেটা, আমি যে আপনার সন্তান, আমি যে আপনার বেটা, আমি যে আপনার সন্তান, আমার গলায় ছুরি চালাতে যে আপনার অন্তরে যদি দয়া মায়া সৃষ্টি হয়ে যায়, ওই কোরবানিটা যদি আমার আল্লাহ পাকে মনোভূত না হয়, ওই কোরবানিটা যদি আমার আল্লাহর পছন্দ না হয়, আপনার কোরবানিটা তো বেকার হয়ে যাবে। আব্বা জান, আপনি আপনার চোখে একটা রুমাল বেঁধে নেন। আমি সন্তান, আমার গলায় ছুরি চালাতে যে আপনার যেন কোনো দয়া মায়া না হয়। ও আমার গলাতে যখন ছুরি চালাবে, আমি আপনার বেটা, হয়তো ওই সময় আমার পা দুটো ছটফট করতে পারে। পা ছটফট করতে করতে যদি আপনার গায়ে আমার পা লেগে যায়, আপনি একদিকে আমার আব্বা যান, অপরদিকে আল্লাহ নবী, একদিকে
আমার আব্বাজান, অপরদিকে আল্লাহ নবী বেটা হিসাবে যদি বাপের গায়ে পা লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। যদি আল্লাহ পাক নারাজ হয়ে যান আমি আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবো না। ও আমার আব্বাজান, এই জন্য আমার পা দুটো একটা দড়ি দিয়ে বেঁধে নেন। ও ভাইরা, ও নওজোয়ানেরা, ছেলেরা, আজকে সমাজে কত ছেলে আছে যারা বাপকে লাথি মারছে, লাথি দেখাচ্ছে, ঠিক কিনা? আর কোরবানি করতে গেছে সেখানে বলছে পা বেঁধে নেন, যদি ছুরি চালাবেন শিরা কাটতে যেয়ে পা যদি লাফালাফি করে আর আমার পা যদি আপনার গায়ে লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হন, আল্লাহ যদি আমাকে আসামির কাঠ করায় দাঁড় করান, আমি জবাব দিতে পারবো না। কি ছেলে, আর আমরা কি ছেলে মানুষ করলাম, শুধু মাল রেখে যাবে, শুধু বলতে রেখে যাবে, দুই হাত দিয়ে হাত যাচ্ছে, এর মাল ওর মাল কেড়ে করে লেপছে। কেন? ছেলের জন্য রেখে যাবে, ছেলের জন্য রেখে যাবে। তা ওরা তো অমানুষ তৈরি করে যাচ্ছে, ও মাল তো থাকবে না। কথা বুঝেননি? 5 লাখ না রেখে ওর পিছনে 4 লাখ ব্যয় করে ওকে মানুষ তৈরি করেন, 1 লাখ রেখে যান, সম্পদ বেড়ে যাবে আল্লাহ চাইতো। আর 10 লাখ রেখে যাবেন, ওটার অমানুষ করে যাবেন, সব কমে যাবে। ঠিক কিনা? সন্তানকে সম্পদ বানান, সন্তানকে সম্পদ বানান, তবেই তো লাভবান। এখন দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে কোরবানি করতে নেই, গলায় ছুরি চালাবে। হ্যাঁ, কত ত্যাগ দেখতে পাচ্ছেন, আমরা করতে পারলাম না। ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন, কিন্তু না, গলা কাটলো না। ইব্রাহিম খলিলুল্লাহ যে কাটিনি বলে ছুরিটাকে রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ধান নিয়ে দে, ছুরিটা একটা পাথরের উপরে পড়ে পাথরটা কয়েক ইঞ্চি কেটে গেল। ইব্রাহিম নবী বলছে, এই ছুরি তোরে নরম জায়গায় চালালাম, কাটলি না, আর পাথরের উপর পাথর কেটে দিলি। আল্লাহ পাকের হুকুমে ছুরি জবান হয়ে গেল। আল্লাহ আপনাকে একবার, দুবার, 3 বার বলেছেন কুরবানি করার কথা, কিন্তু আল্লাহ আমাকে একবার, দুবার নয়, 10, 20, 50 বার নয়, আল্লাহ পাক আমাকে 70 বার ডেকে ডেকে বলেছেন, সাবধান হয়ে যাও, আমার ইসমাইলের নামটার আমি আল্লাহ আমার নবুয়তের দপ্তরে লেখা আছে, ইসমাইলের নামটাও আমার নবুয়তের দপ্তরে লেখা আছে। খবরদার ছুরি ইসমাইলের গলা যেন কাটবি না।
কাটবো না। ছুরি বলে আমি কাটবো না, আল্লাহ বলেছে আমি কাটবো না, আল্লাহ বানাচ্ছে। কাটবি না, যতক্ষণ তুই না কাটবি আমি তোকে ছেড়ে দেব না। আমার ইসমাইলের গলায় চালাতে থাকবো। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার ইব্রাহিম মজনুন হয়ে গিয়েছে, আমার ইব্রাহিম পাগল হয়ে গিয়েছে, আমার ইব্রাহিম দিওয়ানা হয়ে গিয়েছে। আমি আল্লাহ আমার হুকুম পালন করার জন্য, যাও জিবরাইল চলে যাও। আমি আল্লাহ আমার দয়ার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসো, ইসমাইলকে সরিয়ে ওই জায়গাটায় দুম্বা শুনিয়ে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে গিয়েছে, কিন্তু দুম্বা তো জান্নাত থেকে আনতে হবে। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি নিতে আগত, ছুরি নিয়ে আর ছুরিটা নেওয়ার জন্য আগিয়ে যাচ্ছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম দুম্বা আনতে যাচ্ছে, দুজনা দুই দিকে, মাঝখানে ইব্রাহিম। জিবরাইল আমিন চিন্তা করছে, আমি আসবার আগেই যদি ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়ে দেয় তাহলে তো বিপদ হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করে জিবরাইল আমিন আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ মহান শব্দটা শুনে দিওয়ানা হয়ে গেলেন। কে এত মধুর শুনে, কে এত মধুর আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলে, কে বলে, কোথা থেকে আসে আওয়াজ? আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দিওয়ানা মজনুন, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুখটা এবারে ওই দিকে চলে গেছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছি আমি। ইব্রাহিম খলিলুল্লাহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবার জিবরাইল আমিন আওয়াজ দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। দুজনের কথোপকথন, তার মাঝখানে জিবরাইল দুম্বা নিয়ে হাজির। আর ফেরেশতারা বলে উঠলো ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পছন্দ হয়ে গেলে, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন। 9 তারিখ থেকে 13 তারিখ গোটা বিশ্বের ইমানদার মুসলমানের জন্য আল্লাহ পাক একবার করে পড়া ওয়াজিব করে দিলেন। তাকবীরে তাসবিহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে এটা পড়েছিল জিবরাইল ফেরেশতা আমিন আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ফেরেশতা। যেটা আমরা 9 তারিখ থেকে 13 তারিখ ফজর থেকে আসর, ফজর শুরু আসর শেষ, তাই তো? জি, প্রত্যেকটা ফরজ নামাজের পরে পড়তে হয়। আল্লাহ পছন্দ। দুম্বা শুনিয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ রেহাই পেয়ে গেলেন কোরবানির হাত থেকে, তাই তো নাকি? জি, এই ইসমাইল আলাইহিস সালামের
ওই জায়গাটা মিনার ময়দান, যেখানে রয়েছে মসজিদে খায়ের, যে জায়গাটা একটা দোয়া কবুলিয়াতের জায়গা। চোখে না দেখলে বোঝানো যাবে না যে আল্লাহ পাক কি নিয়ামতের জায়গা করেছেন। সেই জায়গাতে যাবেন যেখানে মা হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে রেখে গিয়েছিল সামান্য কিছু খেজুর আর পানি দিয়ে। সেটা যখন শেষ হয়ে গেছে, মা তো কিছু নেই, পানি টানি আর নেই, সন্তান গলা শুকিয়ে যাচ্ছে, মায়ের স্তনেও দুধ নেই। প্রখর রৌদ্র মরুভূমি ময়দান, দূর থেকে দেখছে সাপা পাহাড়ের উপর রৌদ্র পড়লে অনেক সময় চিকচিক করে অনেক বৃষ্টি পড়ছে, যে দেখেন তার ওখানে নেই। আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে আসছে, আর যাওয়ার সময় দেখবেন এখন সৌদি সরকার এই তওয়াফের ওই জায়গাটাতে কিছু অংশ সবুজ বাতি জ্বালিয়ে রেখেছে। আম্মা যান ওই জায়গাতে যে ফিরে বেটার দিকে দেখতেন, বেটা কি করছে, দৌড়াতেন। হাদিস সাহেব ওই জায়গাটায় যে দৌড়ানোর করতে হয় আর ওই দিকে হয়। তবে এই দৌড়ানোর ভাবটা পুরুষদের, মেয়েদের না। অনেক সময় মেয়েরা জানে না, ওরাও দৌড়চ্ছে না। মা হাজেরা দৌড়ে দিয়েছে, তাই মেয়েদের দৌড়াতে হবে না, ওদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওখানেই ক্ষান্ত। সুবহানাল্লাহ বলে, একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। মায়েরা, আপনাদের জন্য আম্মা জান হাজেরা দায়িত্ব পালন করে দিয়েছেন, আপনাদের আর লাগবে না, এবার পালা আমাদের। কথা বলেছেন, পানি পেলেন না, গেলেন। যে কেউ লিখেছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের ডানার ঝাপটে, কেউ বা লিখেছেন ইসমাইল আলাইহিস সালামের কদমের আঘাতে আল্লাহ পাক পানির ফোয়ারা বার করে দিলেন। আম্মা জান হাজেরা যে নুরি পাথরগুলোকে নিয়ে ঘেরা দিলেন, জমজম, থাম থাম। কেতাবে এসছে আম্মাজান সেদিন যদি ওই নুরি পাথর দিয়ে ওখানে ঘেরা না দিতেন, সারা বিশ্বের মানুষেরা জমজমের পানি পেয়ে যেত। কি মনে হচ্ছে, মা হাজেরার উপর মনে মনে রাগ হচ্ছে নাকি? মা হাজেরার উপরে রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, শোনেন, তিনি কাজটা আছে বলেন তো, আম্মাজান কাজটা ঠিক করেছেন না ভুল করেছেন? যদি ওই পানিটা সেদিন বেড না দেওয়া হতো, আজকে সারা দুনিয়া খাল বিল পুকুর নদী নালা সব সময় পানিতে মিশে যেত। ও পানির ইজ্জত থাকতো, সম্মান থাকতো, মানুষ ইজ্জত করতে পারত না। ওই সেই জায়গা যেটা দোয়া কবুলিয়াতের জায়গা। চলে মদিনা শরীফে আল্লাহ পাক নিয়ামত করেছেন বাবা। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন। মদিনার মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে কেউ বলেছেন 50,000 রাকাতের সওয়াব, কেউ বা বলেছেন 25,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ পাক কি নিয়ামত করেছেন। মসজিদে নববী শরীফ চোখে না দেখলে বোঝানো যাবে না। সোনার মদিনা তো সোনার মদিনা, মসজিদে নববী শরীফ দেখলে পরে মনে হবে যেন এক্ষুনি তৈরি করা হয়েছে। মদিনার মসজিদে নববী শরীফের এক একটা মিনার ওই 30 তলা বাড়ির সমান উঁচু। মদিনার মসজিদে নববী শরীফ
আল্লাহ পাক কি নিয়ামত করেছে জগতের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে যখন যেতেন, মদিনা শরীফে মসজিদে নববী মিনার দেখতে পেরে ইমামে আযম ইমাম মালিক ঘোড়ার পিঠ থেকে নেমে পড়তেন আর ঘোড়ার পিঠে উঠতেন না। ইমাম মালিক জুতো দোকানে খুলে নিতে, জুতো দোকানে ঘুরে নিয়ে ওই মরুভূমি ময়দানে উত্তপ্ত গরম পানির উপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে ঘুরতে, খালি পায়ে ধরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর জবাব দিয়েছিলেন, ও মদিনার মানুষেরা, আমি নওমান বিন সাবিত, আমি যদি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাই, আমার ঘোড়া যদি আমার এই মরুভূমি ময়দানে ছুটতে থাকে, ঘোড়ার কদমের ধুলাগুলো উঠতে থাকবে, না জানি ওই ধুলা উড়ে 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 যদি একটা ধুলা আমার রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাসের গায়ে পৌঁছায়, বেয়াদবি হয়ে যাবে, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই আমি মদিনার জমিনে কখনোই ঘোড়ার পিঠে উঠে বেড়াই না। কি সম্মান করেছে, যে ঘোড়া যে ছুটবে ধুলো উঠবে, উঠবে না, এই ধুলো বালু উড়ে কোন হাওয়ায় যদি ধুলো বালু চলে যায়, আমার নবীর সঙ্গে আমার বেয়াদবি হবে। আমার নবী জিন্দা না মুর্দা? কথা বলেন। অনেক পাগলা তো অনেক কথা বলে বেড়াচ্ছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযুকুন। যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে চলে গিয়েছে, ওদেরকে মরা বলো না, মরা বলে ধারণাও করো না। বাল আহইয়াউন, বরঞ্চ ওরা ইনদা রাব্বিহিম ইরযুকুন, কবরের ভিতরে শুয়ে শুয়ে আমার রিজিক প্রাপ্ত হয়। জোরে বলেন, একটু মন খুলে বলতে পারেন না? আমার দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা জিন্দা না মুর্দা? কথা বলেন। রুহানি নজরটা আছে, আওলাদের সঙ্গে রুহানি নজরটা আছে, কথা ঠিক কিনা বলেন? মুরিদের সাথে রুহানি নজরটা আছে, মুরিদ যদি খাঁটি মুরিদ হয়। কি বলেন? আওলাদ এসেছে, দাদা পীরের আওলাদ এসেছে, দাদা পীরের রুহানি নজরটা আছে। 61 হিজরিতে মদিনা শরীফে খারিজিদের বড় উৎপাত, সবাই মদিনা শরীফ থেকে পালাচ্ছে। সাইয়্যিদুত তাবেঈন হযরত মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুর্বল মানুষ, পালাতে না পেরে মসজিদে নববীতে হাজির হলাম, কেউ নেই আমি ছাড়া, আমিও দুর্বল। আজানের সময় হয়ে আসছে, আমি চিন্তা করতে লাগলাম, আজকে কি আর আজান হবে না? কে দেবে আজান? কেউ তো নেই। রাসূলের প্রতিষ্ঠিত মসজিদ নববী শরীফে নামাজ হবে না, আজান হবে না। হযরত মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেইরা আমি দেখতে পেলাম জোহরের আজানের সঠিক সময় হয়ে গিয়েছে, মদিনার মসজিদে নববী শরীফের ভিতর থেকে, আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আমি আমার দয়াল নবীকে নিজেই আযান দিতে শুনলাম। লেখা হয়েছে মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবের ভিতরে লেখা হয়েছে বাবা হযরত
মাওলানা দুলগা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে লিখে দিয়েছেন মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ওই দিন 5 ওয়াক্ত আযান আকামতের আওয়াজ আমার রাসূলুল্লাহ মাজার মুকদ্দাস থেকে শুনতে পেয়েছিলাম। কানা মৌলবী তোমার চোখ নেই, তুমি দেখতে পাবে কি করে? নিজেকে হাইলাইট করার জন্য কিছু কানা মৌলবী কানার দল উঠে পড়ে লেগেছে, বুঝতে পেরেছেন? আগে রাজমিস্ত্রি ফিজি করতো, এখন এসে তো কোথায় ধাক্কা মারবি তো বড় গাছে ধাক্কা মার, পাগলার দল খেপা বড় পণ্ডিত হয়ে গেছে। আসলে নতুন করে একটা দল বেরিয়েছে আহলে হাদিস বলে। এরা আসলে আহলে হাদিস না, এরা হচ্ছে আহলে খবিস। কথা বুঝেননি কি বলেছি? আহলে খবিস। এই আহলে হাদিসদের ব্যাকগ্রাউন্ডটা দেখলে এরা হচ্ছে ব্রিটিশের দালাল। জানেন বসিরতের আল্লামা হুজুর লিখেছেন এরা অসুস্থ হলে এদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না। এদের কিছু শয়তান মৌলবী আছে বেরিয়েছে, দেখেছেন? আমি নাম বলতে চাই না। দাদা হুজুরকে নিয়ে, পাঁচ হুজুরকে নিয়ে কত বাজে বাজে মন্তব্য করছে, বুঝছেন? এ হচ্ছে এই আহলে খবিসের দলের লোক। ওর ক্ষমতা নেই, ওর ক্ষমতা নেই মুজাদ্দিদে জামানের সিলসিলার কোন আলেমের সঙ্গে বসবে, এইরকম ক্ষমতা ওই শয়তানটার নাই। খালি ফাও বাজিমাত করছে এলাকা বেসিস, কারণ জানে অন্য এলাকায় গেলে হয়তো আবার গন্ডগোল হয়ে যাবে। কথা বুঝেছেন? আমার দাদা পীরের সিলসিলা, আমার দাদা হুজুর কেবলা যখন 9 বছর বয়স ছিল সীতাপুর মাদ্রাসাতে পড়তেন, তখন দাদা হুজুরকে বায়াত করেছিলেন খোদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রুহানি হালতে। সুবহানাল্লাহ বলে। দাদা হুজুরকে বায়াত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দাদা হুজুরকে বায়াত করেছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। গল্প বলছি না, সাবধান। দাদা পীরের সব আওলাদ আপনার ভালো লাগবে, কে বলেছে? হাতের 5টা আঙুল কি সমান? না, কোন আওলাদ আপনার ভালো নাই লাগতে পারে। কি বলে? যাকে ভালো লাগবে না তার কাছে আপনি যাবেন না, তাকে দাওয়াত দেবেন না, তার কাছে বসবেন না। কিন্তু আমি ওই সিলসিলার একজন নগণ্য খাদেম হিসাবে বলবো, কাউকে আপনি গালিগালাজটা করবেন না, কারো সম্পর্কে সমালোচনা ছোট মোটা কথাটা বলবেন না। ভুল বললাম? কথা বলেন। অনেকে পাগলের মতো বলে বেড়ায়, শোনো দিল্লি জমিনে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা পাগল বলছে আমাকে 2টো রুটি দে, তা নয় দিল্লি উল্টে দেবো। আচ্ছা, এখন যদি কেউ ঘটকপুকুরি দাঁড়িয়ে বলে আমার রুটি দে না তো ঘটকপুকুর উল্টে দেবো, কেউ ধারে পাশে যাবে? পাগলা কি বলছে বাদবিহীন কথা। দেখ, পাগলা বলছে যে আমাকে 2টো রুটি দে, তাহলে দিল্লি উল্টে দেবো। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় যাচ্ছেন পালকিতে করে, উনি শুনতে পেলেন কথাটা।
পালকির পেয়ারাদেরকে বললেন দাঁড়াও, রাখো পালকি রাখি। এত বড় সাহস এই পাগলটার, এ বলছে দিল্লি উল্টে দাও। এদের সাহস কে দিয়েছে? আল্লাহ মাহবুব বান্দাদের আল্লাহ পাক তিনটে চোখ দিয়েছে বাবা। আমরা তো স্কুলে পড়েছি একে চন্দ্র, দুয়ে বক্ষ, তিনে নেত্র, তাই না? কিন্তু চোখ হলো তিনটে, আছে আমাদের দুটো। আর একটা চোখ আমরা অর্জন করতে পারিনি, যে চোখটা অর্জন করতে গেলে হাক্কানি আল্লাহর আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। এখন অনেকেই বলছে পীরের কাছে যাওয়া লাগবে না। খাজা বাবা যিনি হিন্দুস্তানে প্রথম কলেমার ঝন্ডা উড়িয়েছিলেন, তিনি পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন। তার পীর খাজা ওসমান হারুনির 20 বছর জুতো বয়েছে। সুবহানাল্লাহ। এ বলছে পীর লাগবে না। তুই এ মসজিদ আর ও মসজিদ তলপিনে ঘুরে বলতে পীর ধর লাগবে না। চলে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কম বড় আলেম ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। তিনি পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। আর পীরের জুতো দোকানা বয়েছেন। ফুরফুরা শরীফে যখন যেতে শিয়াখালা থেকে জুতো খুলে ব্যাগের মধ্যে করে নিতেন। বাংলাদেশে বাহাস করতে যাবেন, ফুরফুরা এসেছে দাদা পীরের কাছে। দাদা হুজুর বলছে বাবা বড় মাওলানা, বসিরহাট থেকে তো বাংলাদেশ কাছাকাছি ছিল, সেখানে না যে এখানে আসলে, কাছাকাছি না যে উল্টো এসছো কেন? বসিরহাট হুজুর বলেছিলেন, হুজুর আল্লাহ পাক আপনার দোয়ায় রুহুল আমিনের সিনায় হাদিস, মান্তিক, হিকমত, বালাগাতের কিতাবগুলো আল্লাহ রুহুল আমিনের সিনায় গেঁথে দিয়েছেন। কিন্তু আমি এই মান্তিক, হিকমত, বালাগাতের কিতাবগুলো নিয়ে, হাদিস নিয়ে আমি যদি তর্ক বাহাস করতে যাই আর আমার পীরের দোয়া যদি আমার পিছনে না থাকে, আমি রুহুল আমিন ওই বাহাজে জয়লাভ করতে পারবো না। তাই বসিরহাট থেকে সোজা বাংলাদেশে মাঝে উল্টো ফুরফুরা এসেছি আমার পীরের দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এখন সব আরো বড় বড় আলেম হয়ে গেছে, তারা বলছে ফুরফুরায় যাওয়া লাগবে না। কি বললাম? বড় বড় হয়েছে, অনেক পীরও মাশাআল্লাহ বাজারে বেরিয়ে গেছে, পীর বেরিয়ে গেছে। তবে দরগাপুরি সাহেব বলতেন, দরগাপুরি সাহেব নাম শুনেছেন? বসিরহাটের দরগাপুরি সাহেব এমএলএ ছিলেন। সে আবার সেই জ্যোতির এমএলএ। দরগাপুরি সাহেব বলতেন, পীর কারা সুন্দরবনের জঙ্গলে লে যাবো, বাঘ যদি ছেড়ে দেয় তো পীর ছেড়ে দেবে না? কি বলেন, ছেড়ে দেবে না? অবশ্যই ছেড়ে দেবে। মাল্লাহুল মাওলা ফালাহুল খুল, যে আল্লাহ হয়ে যায় তামাম সৃষ্টি জীব তার হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? কি বলছি না? ওই পাগলটা দাঁড়িয়ে বলছে দিল্লি উল্টে দেবো। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কাশফালতে বসে গেলেন, চোখ দুটোকে বন্ধ করলেন, অন্তর্চক্ষু খুলে দিলেন। ওই পাগলের হালতটা নেবেলেন, দেখলেন ওই পাগলটা হলো ভণ্ড। পাগলটা
চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে আব্বার হালতটা দেখলেন, সেখানেও দেখলেন আব্বার হালতটা ভালো না। আবার দাদুর হালতটা দেখলেন, সেখানে যে দেখছেন দাদুর হালতটা খুব ভালো না। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি একটু বসতে দাদু যিনি তানার হালতটা দেখছে, দেখতে পেলেন ও দাদু যিনি দাদুর আব্বা যিনি তিনি আল্লাহ পাকের দয়া জান্নাতে চৌকাঠটা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের দয়া জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আল্লাহ পাক, আল্লাহ পাক আমার আওলাদ যদি দিল্লির জমিনে বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি ক্ষুধার্ত থাকে, আল্লাহ পাক আপনি দিল্লির জমিনটা উল্টে দেবেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিক অবস্থাতে ফিরে এসে পালকির বেয়ারাদেরকে বললেন, বাবা ওই পাগলটাকে আমার কাছে ডাকো। ওই পাগলটাকে হুজুরের কাছে ডেকে আনা হলো। হুজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা এমন করে বলো না বাবা, এমন করে বলো না, বলো না বাবা, তোমার কটা রুটি লাগবে, তোমার রুটির জিম্মাদার আমি নিজামুদ্দিন হয়ে গেলাম। পাগলটাকে দেখে বিচার করবে না, কথা বুঝেননি? কানেকশনটা দেখো। আমি কি বলেছি, কারো ভালো লাগে না যাব না, নেব না, তবে গাল দেব না, ঠিক কিনা? চলো আল্লাহর খুব বান্দা, আল্লাহ ভাই, আল্লাহ পাওয়ার দিয়েছে। চলুন আমি আপনাকে বলছি না, শুরু থেকে ওই বাধা আল্লাহ পাক কি নিয়ামতের জায়গা, কি নিয়ামতের জায়গাতে আমার ভাইকে নিয়ে যাচ্ছেন। শুরু থেকে আমি আপনাদের সেই কথা শোনাচ্ছিলাম। আল্লাহ নবী নূরে জবানে বলেছেন, মনজার কবরে বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার রাসূলুল্লাহ বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে যারা আমার কবরটা জিয়ারত করলো, আমার কবরটা দেখে গেল, ফাকান্নামা জারানি ফি হায়াতি, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে হায়াতে জিন্দেগিতে দেখে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, ও আসহাবীরা মনজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মনজার কবরি যারা আমার কবরটা জিয়ারত করলো, যারা আমার কবরটা দেখলো, ওয়াজাবাত লাহু শাফাআতি তাদেরকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কি ব্যাপার? মসজিদে নববী শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত হয়েছে, আম্মা আল্লাহ জান করেছে, খবরদার আমার রাসূলুল্লাহ জিন্দা, আমার নবীর মাজার মুকাদ্দাসের পাশে যে হাজী সাহেবরা জোরে জোরে কথা বলা তো দূরের কথা, তোমাদের শ্বাস প্রশ্বাস জোরে 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 নিও না। আমার রাসূলুল্লাহ মাজারের ভিতরে
মাজার মুকাদ্দাসের ভিতরে তিনি জিন্দা, উম্মতের চিন্তায় চিন্তিত। নবী বলেছেন, হে সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরের জীবন কি করে কল্যাণকর বুঝতে পারলাম না। নবী বলেছিলেন, সাহাবীরা, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার আপনাদের প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতের আমলনামাটা ফেরেশতা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে আল্লাহ পৌঁছে দেন। আমি নবী ওই মাজার মুকাদ্দাস থেকে যদি দেখি আমার কোন উম্মতের আমলনামা গুনাহ বেশি হয়ে গিয়েছে, দেখি কম হয়ে গিয়েছে, গুনাহ বেশি হয়ে গিয়েছে, দেখি কম হয়ে গিয়েছে, আমি আমার উম্মতি গুনাহের জন্য আল্লাহ মাগির কাছে মাগফিরাত কামনা করি, ক্ষমা প্রাপ্তি হই আল্লাহর কাছ থেকে। উম্মতি আমলনামার গুনাহগুলো ছড়িয়ে দিয়ে উম্মতির আমলনামায় নেকি বেশি করিয়ে দিই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ কবরের ভিতরে তিনি জিন্দা, তাই তো তার মাজার মুকাদ্দাসে সোনালী অক্ষরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের যেন বুলন্দ না হয়ে যায়, বেশি যেন না হয়ে যায় আমার নবীর আওয়াজের থেকে। কথা যদি তোমাদের আওয়াজ যদি বুলন্দ হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করে দেব। মাজার মুকাদ্দাসে লেখা আছে এই আয়াতটা, হাজী সাহেবরা গেলে দেখতে পাবেন লেখা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। মাজার মুকাদ্দাসে পাশে রাসূলুল্লাহর মাজার আর রাসূলের মসজিদের মেম্বার, এর মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান, ওর ভিতরে যতক্ষণ বসে থাকবেন আপনি জান্নাতের বাগানেই বসে আছেন। ওর ভিতরে যে দোয়াটা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জান্নাতের বাগানে বসতে সেখানে কি উঠতে ইচ্ছে করে? পাগল দিওয়ানা মানুষ, পাগল কেউ সিজদায় পড়ে আছে, পুলিশ এসে বলছে ওঠেন, আল্লাহ দেখা আবার অন্য হাদিদের সুযোগ করে দেবে। কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের জায়গা করেছেন দুনিয়ায়। আমার নবী বলেছেন এটা জান্নাতের বাগান, সেই জায়গাটা কার না মন চাই বলুন তো যেতে বলেন, আল্লাহ পাক করেছেন। আর এদিকে রাসূলুল্লাহ শুয়ে রয়েছেন, পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর শুয়ে আছেন। আর চোখটা তাকালেই দেখতে পাওয়া যাবে মদিনার জান্নাতুল বাকি, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই যে হাজী সাহেবরা, কিছু হাজী সাহেব ওমরা করতে গিয়েছিল না হায়দ্রাবাদ থেকে, দেখেছেন না, অ্যাক্সিডেন্ট হয়ে সব মারা গেল। একদিকে দুঃখ বেদনা, একই পরিবারের সবাই চলে গেছে, কিন্তু অপরদিকে একটা আনন্দ খুশি, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের জায়গাটা জান্নাতুল বাকিতেই করে দিয়েছেন। আগে মদিনা শরীফে ইন্তেকাল করলে জান্নাতুল বাকিতেই কবর দেওয়া হতো, কিন্তু এখন জান্নাতুল বাকিতে হয় না, আমাদের কবরস্থান হচ্ছে। কিন্তু আল্লাহ পাক এদের নসিব বুলন্দ করেছে।
মদিনা জান্নাতুল বাকিতে আল্লাহ নবী 10,000 সাহাবী কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকি আল্লাহ নবী হাতে গড়া কবরস্থান বাবা। মদিনা জান্নাতুল বাকিতে আমার রাসূলুল্লাহ 10,000 সাহাবী কবর আছে। মদিনা জান্নাতুল বাকিতে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আল্লাহ নবী সমস্ত বিবিরা আমাদের আম্মা জানেরা মদিনা জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছে। মদিনা জান্নাতুল বাকিতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। মদিনা জান্নাতুল বাকিতে জিন্নুরাইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। মদিনা জান্নাতুল বাকিতে আল্লাহ নবীকে যিনি দুধ পান করিয়েছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা মদিনা জান্নাতুল বাকিতে আছে। মদিনা জান্নাতুল বাকিতে আল্লাহ নবী যার সম্পর্কে বলেছিলেন ও আওসামিনা ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। এই জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা মদিনা জান্নাতুল বাকিতে আছে। মদিনা জান্নাতুল বাকিতে মালিকের কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকিতে জাফর সাদিক আল্লাহু আনহু কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকিতে বিখ্যাত হাদিস বিশারদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকি বাকিউল কারকান ওটা কাটা গাছের বাগান ছিল, এখন সেটা আল্লাহ পাক জান্নাতে বাগান বানিয়ে দিয়েছে। চোখে না দেখলে বোঝানো যাবে না। আর একবার যে গিয়েছে ফিরে এসে তার বক্তি শুনিনি কোনদিন আমি আর যাবো না। শুনেছেন কেন আমি আর যাবো না? সে টাকাটা থাকার না থাকে, সে টাকাটা থাকার না থাকে, সে মনে মনে করে ঘর বাড়ি বিক্রি করতে হলে চলে যাওয়া লাগবে। আল্লাহ পাকে এমন একটা চুম্বক বসিয়ে দিয়েছে, মানে আকর্ষণ করে টানে টেনে নেয়। কথা বুঝেছেন? টেনে নেয়। আল্লাহ আমার ভাইকে কবুল করেছেন। আল্লাহ পাক আগে থেকেই তার জীবনের এই পরিবর্তন আমাদের অন্তরে শান্তি পেয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আপনারা খুশি না বেজা? জোরে বলে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার হজ কবুল হজ মকবুল আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহ আল্লাহ পাক তার এই বৃহৎ মনের নেক আশাকে আল্লাহ যেন পুরা করেন। আল্লাহ পাক তাকে সুস্থ হালতে নিয়ে যান, সুস্থ হালতে সমস্ত কাজ সম্পন্ন করিয়ে দেন। খুব জোরে বলেন আল্লাহ। সোনার মানিকেরা, ইসলামের 5টি স্তম্ভের ভিতরে এটা একটা স্তম্ভ। রাসূল বলেছেন যাদের হজ করার সাধ্য সামর্থ্য আছে অথচ করলো না, সে ইহুদি হয়ে মরবে কি খ্রিস্টান হয়ে মরবে আমি জানি না। এমন একটা সময় আল্লাহ আপনাকে দিয়েছে যে সময় হজ ফরজ হয়েছে। মনে করুন আপনি গেলেন না, ইচ্ছা করে গেলেন না, পরবর্তীতে সেই অর্থ হারিয়ে গেছে, ফরজ কিন্তু আপনার রয়ে গেছে, তরফ হয়েছে, গুনাহ কিন্তু আমরা ছাড় যাই। অতএব হয়তো ভাবছেন যে এখন হয়েছে থাক পরে যাব, অর্থ পরে নাও থাকতে পারে। কি বলেন? আল্লাহ কখনো কাউকে আমির বানান, কখনো কাউকে ফকির বানান। তবে হাদিস পাকের ভিতরে এটা পড়েছি যে আল্লাহর ঘরেতে আল্লাহর বান্দা বান্দীরা যেটা খরচ করে যান, আল্লাহ পাক সেই অর্থটা তাদেরকে ফেরত দিয়ে দেন। মন খুলে হবে না? তাজ্জব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আর এটা তো স্বাভাবিক।
যিনি একচ্ছত্র অধিপতি, যিনি এ দুনিয়ার মালিক, যিনি সব কিছুর মালিক, তিনি করতে পারেন না? পারেন না। তানার কাছে কেউ যাবেন, তানার ঘরে কেউ যাবেন, ইহরামটা পরে বলবেন লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির আছি। জি যাবেন, তাকে পয়সা কষ্ট করে যেতে হবে না, আল্লাহ পাক তাকে দিয়ে দেবে। জি যদি আল্লাহ খুশি হন, রাজি হন, আল্লাহর নবী বলেছেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ। একটা মকবুল, একটা কবুলিয়াত হজের বদলা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। অতএব টাকা যাদের হয়েছে, কার আছে আর কার নেই আমি জানি না, আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? আমি জানি না, আল্লাহ জানে। তবে নিয়তটা করে নেন, জায়গাটাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। জি আমার রাসূলের মজার মুকদ্দাসটা করছি, আর করে আসুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মন খুলে বলে না আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সর্বস্বটা কথা বলবো, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আমরা হয়ে যাই, নিজে নামাজ পড়ি আর পরিবারের সবাইকে নামাজের কথাটা বলার দায়িত্ব আমার আপনার। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটা পরিবারের জন্য ওই পরিবারের অভিভাবক যিনি, তিনি হচ্ছেন ওই পরিবারের হাতি, তাকেই বলতে হবে, জবাবটা আল্লাহর কাছে তাকেই দিতে হবে। অতএব নিজে শুধু না, পরিবারকেও নামাজের কথাটা বলুন। আপনি আমি যদি না বলি, এই দায়িত্ব থেকে কিন্তু রেহাই পাবো না, কারণ আমরা প্রত্যেকেই অভিভাবক, আর আল্লাহ পাকের কাছে এ ব্যাপারে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে না। অতএব ছেলে সাবালক হয়েছে, মেয়ে সাবালিকা হয়েছে, স্ত্রী নামাজ পড়ে না, পর্দায় থাকে না, এ কৈফিয়ত
আপনাকে আমাকে দেওয়া লাগবে, যিনি পরিবারের গার্জিয়ান তার দেওয়া লাগবে। সমাজটাকে, পরিবারটাকে নামাজি বানাতে আজও আমরা পারলাম না। হয়তো আমি নামাজ পড়ি, ছেলে পড়ে না, আমি পড়ি, মেয়ে পড়ে না, আমি পড়ি, স্ত্রী পড়ে না, কিন্তু মনে রাখতে হবে স্ত্রীর জন্য আমাকে জবাব দিতে হবে। অতএব নামাজ না পড়লে তাকে আপনার দায়িত্বটুকু আপনি পালন করুন, তাকে বলুন। আসতেন সকলে উঠে দাঁড়ান, ভাইজান আসতেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलाद मुजद्दिद जमात, औलाद मुजद्दिद जमात, भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला, सिलसिला खाक मुजद्दिद जमान। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। औलाद मुजद्दिद जमात, औलाद मुजद्दिद जमात, भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला। नारे तकबीर। আল্লাহ পাক এবছরে কি দেখালেন? আমার শাহজাহান ভাইকে আল্লাহ পাক কোন জায়গায় আল্লাহ আল্লাহরে দিয়েছে করেছে। সবাই পারে? ইব্রাহিম খলিলুল্লাহ যখন